ঘুগনি ফুচকা আর এক প্রাচীন মন্দির। আজকের গ্রাম্য দিনটা একদম অন্যরকম। হাই, আমি পিটু। আজকের গল্পটা শুরু হয় গ্রামের ঘুম ভাঙা সকালে। চোখ খোলার সাথে সাথেই রওনা দিলাম বাগনান একটু কাজে। আর কাজের ফাঁকে টিফিনে যা খেলাম, ঘুগনি মুড়ি আর ডিম ভাজা। সকালে এর থেকে ভালো কম্বিনেশন আর হয় নাকি? টিফিনের পর গেলাম নিউ শীতলা মিষ্টির দোকানে। দই খেলাম এমন ভাবে যেন বহুদিনের পুরনো প্রেমের সাথে দেখা হয়ে গেছে। এরপর ঘরে ফিরে পৌঁছলাম মনসাতলায়। বট, নিম আর অসত্য গাছের ছাওয়ায় চাতাল করা আমাদের ছোট্ট আড্ডার জায়গা। এখানে বসলেই বন্ধুরা জমে যায়। ইলন মাস্কের রকেট থেকে শুরু করে রাজুদার পকেট পরোটা আর বুলেট ট্রেন থেকে শুরু করে লোকাল ট্রেনের সমস্যা, সবই একসাথে হয়ে যায় একদম র্যান্ডাম মজা আর হাসির ফোয়ারা। সব মিলিয়ে ছোট এক আলাদা জগৎ। দুপুরে বাড়িতে মাংস ভাত খেয়ে দিলাম একবারে রাজকীয় ভাত ঘুম। বিকেলবেলা ঘুম থেকে উঠে শুরু হলো আসল ভ্রমণ। শরৎচন্দ্রের বাড়ি আর নদীর ধারে। রোদ তখন নরম, বাতাসে গ্রামের গন্ধ। রাস্তার পাশে কুকুরগুলো ছায়াতে ঘুমাচ্ছে, একেবারে চিল সানডে মোড়ে। তারপর শরৎচন্দ্রের বাড়ির পুকুরটা দেখে মনটা একটু শান্ত হয়ে গেল, যেন পুরনো গল্পের ভেতর ঢুকে পড়েছি। এরপর গেলাম গোপালের মন্দিরে। এই মন্দিরটির নাম মদন গোপাল জিউ টেম্পল। এটি 1700 শতকের মাঝামাঝি সময়ের, অর্থাৎ প্রায় 1651 সালের দিকে জমিদার মুকুন্দ প্রসাদ রায়চৌধুরীর নির্মাণ। দেয়ালগুলোতে রয়েছে চিত্তাকর্ষক টেরাকোটা প্যানেল, যাতে পদ্ম, মাকড়, মৃত প্রাণীর ভাস্কর্য দেখা যায়। দোল পূর্ণিমায় এখানে মেলা বসে, আর এখন শান্ত নিরিবিলি। এরপর চলে গেলাম স্কুল মাঠে। বাচ্চাদের খেলতে দেখে একটু নিজের শৈশবটা ফিরে পেলাম। আর হ্যাঁ, বহুদিন পর কাকুটার দোকান থেকে ফুচকা খেলাম। প্রথম কামড়ে মনে হলো এটাই তো আসল বাংলা ভাইব। শেষে আবার নদীর ধারে ফিরে গেলাম, এক কাপ চা হাতে। ধীরে ধীরে সূর্যের হালকা রঙিন বিকেল অন্ধকারে মিশছে, আর আমার মনে হলো ছোট ছোট সুখের মুহূর্তগুলো। এটাই তো জীবন। তোমার গ্রামের দিনের কোন মুহূর্তটা সবচেয়ে প্রিয়? কমেন্টে জানাও। টাটা।